হ্যালো গাইস, চলেন কোথায় যাচ্ছি কিছু আনন্দ ঘন মুহূর্তে আপনাদের জন্য কাটাবো। এই জন্য একটা অটো নিয়ে আমি এখন যাচ্ছি। আর ছিল সন্ধ্যার পর প্রায় 7টার দিকে আমরা অটো নিয়ে যাচ্ছিলাম। বাহিরটা ছিল প্রায় অন্ধকার, দিনের আলো ছিল না, সন্ধ্যার পর ছিল এটা। ডিবি আলো, এই জন্য হয়তো আমার ভিডিওটা অতটা ক্লিয়ারভাবে উঠাইতে পারিনি। রাত্রের ভিডিওগুলো তো দেখা যায় সচরাচর দিনের ভিডিওর মতো অতটা ক্লিয়ার হয় না। এখন আমরা যাব একটা বিয়ে বাড়ি অনুষ্ঠানে। এই জায়গায় আজকে পরের হলুদ, এই যে হলুদের অনুষ্ঠান আমরা এসে পড়ছি। এটা ছিল হলুদের গেটটা। এখানে একটা সবুজ রঙের ময়ূরী আছে। এই যে এখানে সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা, দুই পাশে দুইটা বিশাল বড় ময়ূর। এটা ছিল গেট, ছেলেদের গেট। এই গেটের সামনে দিয়ে যে হলুদ মেয়েরা ছিল হলুদ শাড়ি, আর একটু বয়স্ক লোকেদের ছিল জাম কালারের শাড়ি, ছেলেদের ছিল পাঞ্জাবিটা ছিল ছোটদের জন্য হলুদ, আর বড়দের একটু অন্যরকম কালার ছিল। গেটগুলো অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল, চারিদিকে বাতি, আবার বিভিন্ন রঙের কাপড় দিয়ে ডেকোরেশন করা হয়। এই সামনেরটা হলো যে ছেলেদের বড় হলুদ দেওয়ার স্টেজ। এই জায়গায় অনেক বাচ্চারা বসে রয়েছে। স্টেজটা অনেক সুন্দর হয়েছিল। এখন আমার আরও বলতেছে, আমার তুমি আমার একটু ফটো স্টিচ করে দাও। এই জন্য আরও একটু ফটো স্টিচ করে দিলাম। বলতেছে আমার এই জায়গায় ফুলটা ধরে একটা ছবি উঠাই, তখন এই জায়গায় আরেকটা ছবি উঠাই দিছি। বলতেছে আমার ছবিগুলো কীরকম হয়েছে। আমি বলতেছি খুব সুন্দর লাগতেছে। লাল গোলাপ ফুল ধরে আমার মেয়ে দাঁড়ায় রয়েছে। আমার মেয়ে তো অনেক খুশি। এই কর্নারেও একটু ডিজাইন করা ছিল। এই জায়গায় দেখা যায় মহিলারা অনেক ফটো স্টিচ করতেছে। প্রচণ্ড গরম ছিল, গরমের ভিতরে বাহিরে স্ট্যান্ড ফ্যান ছিল থাকা সত্ত্বেও এত গরম, মানুষ অস্থিরতা কাজ করছিল, মানুষ খুব বিরক্ত ফিল করতেছিল। সবাই সাজগোজ করলে কি হইব, কিন্তু দেখা যাচ্ছে এত গরমে সাজ থাকেনি। তারপরে খাবার দাবার দিল। এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি। এত গরমের পরে আমি হলুদ আর দিতে পারিনি। আমরা বাসায় এসে বসে। আল্লাহ হাফেজ, ভালো থেকে।